বেশিরভাগ বাচ্চারা এখন মাছ মাংস ডিম ছাড়া খেতেই পারে না। সবজিটা যে কতটা ওদের শরীরের জন্য প্রয়োজন এটা ওদের বোঝাবে কে? দেখো তো এরকম করে কাবাব বানালে কেমন হয়? টেস্টি আর পুষ্টি দুটোই থাকবে। ওদের পছন্দের খাবার আর অপছন্দের খাবার দুটো দিয়েই টেস্টি কাবাব তৈরি করব। ওরা বুঝতেই পারবে না। প্রথমে চিকেনটা সেদ্ধ করে নেব। ওই চিকেন সেদ্ধ জলেই আমি মটরশুঁটি, বিট এবং একটা আলু আর অল্প সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। ঠিক এরকম সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে মিক্সি করব। এবার আগের থেকে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, যার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তিল এবং কাজু। এবার আমি চিকেনের টুকরো দিলাম, সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম, আর দেব কিছু মশলা। ভাজা পেঁয়াজ, যেটা মশলাটা ভেজে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দেব গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, কিছুটা সামান্য পরিমাণ চিনি, গুঁড়ো জিরে এবং ম্যাগি মশলা। এগুলো দিয়ে ভালো করে মিক্সি করে নেওয়ার পর আমি একটা বোলে ঢেলে নিলাম এবং তাতে সামান্য পরিমাণে বেসন দিয়ে সেটাকে 5-10 মিনিটের জন্য আমি মেখে রেখে দেবো। এবার আমি কাবাবগুলো তৈরি করে নেবো। ছোট ছোট আকার দেবো, তার মধ্যে সামান্য খুবই অল্প পরিমাণে চিজ দেবো, কারণ শরীরের পক্ষে চিজটা খুব ভালো না। এবার কাটারের সাহায্যে আমি ওটা এক একটা শেপ দেবো, যাতে বাচ্চারা দেখে আকর্ষণ হয় এবং সেই আকর্ষণের ফলে তারা তাড়াতাড়ি সেটাকে শেষ করে। এবার তার উপরে আমি একটা করে কাজু দিয়ে দেবো আর সামান্য পরিমাণে তিল দিয়ে দেবো, তিল ছড়িয়ে দেবো। কড়াইতে সামান্য তেল দেবো, খুবই সামান্য। এবার তেলের মধ্যে ওইগুলোকে আস্তে আস্তে আমি সাজিয়ে দিলাম। বেশিক্ষণ ভাজার দরকার নেই, এপিট ওপিট করে তুলে নিলেই হয়ে যাবে। আর বাচ্চারা এগুলো দেখতেও পছন্দ করবে, খেতেও পছন্দ করবে। ব্যাস, আমার হয়ে গেল টেস্টি কাবাব।